আসামের বড়োল্যান্ডে ভোট গণনার শেষের দিকে বিজেপি খুব লজ্জাজনকভাবে একদমই গভীরভাবে পরাজিত হইল, আউট হয়ে গেল। 40টা সিটের মধ্যে বিজেপি পেয়েছে মাত্র 7টা সিট। হাগ্রামা মহিলারীর বিপিএফ 24টা জিতেছে, আরও কয়টায় লিড করে আছে। বিটিসিতে বিজেপি প্রমোদ বড়োর সাথে মিলে সরকার করেছিল, কিন্তু সে সরকারটা চলে গেল, বিদায় নিল। জুবিন গার্গের মৃত্যুর পরে হয়েছিল ভোট। হিমন্ত বিশ্ব শর্মা প্রচার করেছিল ভোটের সময়, তারপর খবর আসলো না জুবিন নাই। তখন প্রচার করা বাদ দিয়ে কোকরাঝার থেকে গুয়াহাটিতে গেল মুখ্যমন্ত্রী। জুবিনের মৃত্যুতে আসামকে পাগল করে দিয়েছিল। আর জুবিন গার্গ বিজেপিকে মোটেই পছন্দ করে নাই। জুবিন মোদির সিএএ এর বিরোধিতা করেছিল। বিটিসির এই ইলেকশন জিতার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কত নাটক যে করেছিল। আসামের বাজেট সেশন কোকরাঝারে করেছে। কোকরাঝারে বাজেট সেশন করেছে রাজধানী গুয়াহাটি ছেড়ে। গুয়াহাটি থেকে 250 কিলোমিটার দূরে। বাজেট অধিবেশন কোথায় করে? রাজধানীতে করে না অন্য জায়গায় করে? কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাই করেছিল, যা ভারতের অন্য কেউ করে নাই, যাতে বিটিএডির মানুষ খুব খুশি হয়ে মুখ্যমন্ত্রী বিজেপিকে ভোট দেয়। কিন্তু সেটা কাজ হইল না। মোটেই এমন নাটক মানুষ গ্রহণ করলো না। নতুন বিটিএডির প্রধান হিসাবে হাগ্রামা মহিলারী শপথ গ্রহণ করবে, কিন্তু এই হাগ্রামা মহিলারীকে নিয়ে একবার হিমন্ত বিশ্ব শর্মা প্রচার করতে গিয়ে কি বলেছিল যে এনআইএ লাগিয়ে হাগ্রামাকে জেলে রাখা হবে। তারপরে ইলেকশন কমিশন কি করেছিল? হিমন্তকে সাসপেন্ড করে দিয়েছিল বক্তৃতা দেওয়া থেকে। তুমি আর কথা বলতে পারবে না, প্রচার করতে পারবে না 24 ঘন্টা। এনআইএ, ইডি, সিবিআই এগুলো কি তোমার বাপ দাদার জিনিস যে মনে চাইলে একজনকে ধরে ধরে মনে চাইলে এগুলো লাগিয়ে মানুষকে, নিরীহ মানুষকে ধরে ধরে জেলে ভরে রাখবে? এটা কোন বিজনেস? বিটিএডির এই ইলেকশনটা ছিল আসামের সেমিফাইনাল। 2026-এ হবে আসল ইলেকশন। সেই ইলেকশনেও একই ধরনের অবস্থা হবে। জুবিন গার্গের মৃত্যুর তদন্ত সিবিআইকে না দিয়ে উনি নিজে এসআইটি গঠন করেছে। ওনার পুলিশ কাজ করবে। ওনার পুলিশ কি খুব ভালো সৎভাবে কাজ করে? মানুষ এগুলো সব বুঝে উচিত শিক্ষাটা পাবে 2026-এ বিজেপি।